প্রিয় দর্শক, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাঁটি হাঁটি পাপা করে জামায়াত ইসলামী সামনের দিকে এগিয়ে যাচ্ছে সফলতার সাথে। কিন্তু এই সফলতাটা যেন কেন জানি আমাদের এনসিপি একেবারেই মেনে নিতে পারছে না। গত কয়েকদিন ধরে খুব বাজেভাবে তারা জামায়াত ইসলামীর পেছনে একেবারে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে বলে আমি মনে করছি। কেন আমি এই কথা মনে করছি? এই যে দেখুন, কয়েকদিন আগে এই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জামায়াতকে নিয়ে কিন্তু একটা বক্তব্য দেন, যেটা সম্পূর্ণ আসলে বিপরীত এবং জামায়াতের নীতি নির্ধারণের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং জামায়াত কিন্তু এর বিরুদ্ধে একটি বিবৃতিও প্রদান করে। আবার দেখুন, গতকালকে সেই আবার এনসিপিরই মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনিও আবার আরেকটি বিতর্কিত এবং তির্যক আক্রমণাত্মক মন্তব্য সেই একই টাইপে জামায়াতের দিকেই ঠেলে দেন। তিনি বলেন যে জামায়াত চেতনার নামে, ধর্মের নামে ব্যবসা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং দর্শক, তিনি শুধু এই মন্তব্য করেই তিনি ক্ষান্ত নয়, ওনার একই অনুষ্ঠানে আরও কয়েকটি বিতর্কিত বক্তব্য তিনি দেন, যেগুলো যদি আমি আপনাদেরকে বলি সেগুলো হচ্ছে, তিনি বলছেন 2001 থেকে 2006 সালে বিএনপি যত পরিমাণ দুর্নীতি করেছে তার সমান ভাগিদার হচ্ছে জামায়াত ইসলামী। তারা আগে একই প্লেটে খেত, এখন তাদের প্লেটগুলো আলাদা। ভাত হচ্ছে বিএনপির এবং তরকারি হচ্ছে জামায়াতের। জামায়াত নাকি প্রতারণার রাজনীতি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে একের পর এক এই এনসিপির নেতাকর্মীরা জামায়াতের দিকে আক্রমণাত্মক বক্তব্যগুলো ছুড়ে দিচ্ছেন, এটার মূল রহস্যটা কি? যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটার মূল উদ্দেশ্যটা আমরা দেখি, তাহলে দেখব দর্শক, এই যে জামায়াতের উত্থানটা হচ্ছে, এই উত্থানটা বা জামাতের যেই সামনের দিকে রাজনৈতিক দূরদর্শিতার সাথে এগিয়ে যাওয়াটা, এটা এনসিপি হয়তো বা সহ্য করতে পারছে না। এনসিপি সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, যার কারণে এই এনসিপি চাচ্ছে যে জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করে রাখা যায় কিনা, এই চেষ্টাটা এনসিপি চালিয়ে যাচ্ছে। আর এমনও হতে পারে যে এনসিপি জামায়াতের ঘুর বিরোধিতা করে বাংলাদেশে থাকা কোনো একটা দলের ভালোবাসা কুড়াতে চাচ্ছে, অথবা এনসিপি যেমনটা জামায়াতের কাছ থেকে আশা করেছিল ঠিক তেমন রাজনৈতিক রেসপন্স জামাতের পক্ষ থেকে এনসিপি পায়নি, যার কারণে এমন ধরনের বিতর্কিত মন্তব্য জামায়াতকে নিয়ে ওহরহই করে যাচ্ছে এই এনসিপি। এনসিপি হয়তো বা ভেবেছিল যে জামায়াত তাদেরকে পূর্ণ সমর্থন দেবে, এনসিপি যা বলবে জামায়াত হয়তো তাদের সব কিছুতেই সায় দিয়ে যাবে, কিন্তু জামায়াত অন্ধভাবে সেগুলো ঠিক করছে না। আবার এনসিপি এটাও চাইতে পারে যে জামায়াতের যে নতুন যে একটা জোট জামায়াত গঠন করেছে, সেখানে বেশ কিছু আসন দিয়ে এনসিপিকে সেখানে ওয়েলকাম করবে এবং এনসিপিকে তেল মারবে। এটা হয়তো বা এনসিপি জামায়াতের কাছ থেকে আশা করতেছে, কিন্তু জামায়াত সেটা করতেছে না, যার কারণে এনসিপি জামায়াতকে সহ্য করতে পারতেছে না, জামায়াতকে দেখতে পারছে না। এই এনসিপির বর্তমান অবস্থাটা হচ্ছে, না বিএনপিতে রয়েছে না জামায়াতে রয়েছে, যেন মাঝখানে ঝুলে রয়েছে নতুন একটি দল। সুতরাং এই এনসিপি নতুন অবস্থায় এসে এককভাবে নির্বাচন করে কোনো কিছু করতে পারবে না এবং একেবারে জামানত হারানোর অবস্থায় পরিণত হতে পারে এই দলটির কিছু রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তাদের আজ এমন একটা অবস্থায় রয়েছে, তারা আজ মাঝখানে ঝুলে রয়েছে। যদি তারা রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেখাতে পারতো, তাহলে হয়তো বা জামায়াত ইসলামী অথবা বিএনপিতে যে কোনো একটা দলের মধ্যে তারা তাদের অবস্থানটাকে শক্তভাবে তৈরি করতে পারতো। কিন্তু তারা যেন অনেকটা কাকের মতো হাঁটছে, না তারা হাঁটতে জানতেছে না তারা ভালো করে লাফাইতে জানতেছে, কোনো কিছুই জানতেছে না। এমন একটা অবস্থা রাজনীতির ময়দানে এনসিপির অবস্থাটা খুবই বর্তমানে শোচনীয় অবস্থায় রয়েছে। দেখা যাক সামনের দিনগুলোতে এই যে এনসিপি এভাবে যে অপপ্রচার জামায়াতকে নিয়ে চালাচ্ছে, বিতর্কিত মন্তব্য চালাচ্ছে, এটা নিয়ে ঠিক কতটা রাজনৈতিক ময়দানে সুবিধা করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।